আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের ধলেশ্বরী বিলে আমার ওপেন স্টুডিওতে। আর আজকের ভিডিওটি একটু বড় হবে হয়তো। সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আমরা দেখতে পাই যে আমাদের সমাজে যারা সচেতন মানুষ রয়েছি, আমাদের যারা যাদেরকে সুশীল আ সমাজ বলা হয় কিংবা যারা অরাজনৈতিক লোকজন রাজনীতির বাহিরে এ আ রাজনীতিকে পছন্দ করেন না। তো তাদের প্রায়ই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের সমালোচনা করতে শোনা যায়। আর সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে। আ আমাদের দেশের যে হিংসাত্মক রাজনীতি কিংবা রাজনৈতিক পরিস্থিতি কিংবা রাজনীতিবিদদের চিন্তাভাবনা সব মিলিয়ে আসলে রাজনীতিবিদদের সমালোচনা করার মতো অনেক আ আ যুক্তিকতা রয়েছে বলে আমার মনে হয়। আ তবে আমি যদি আ প্রশ্ন করি আমাদের সুশীল সমাজ কিংবা যারা সচেতন নাগরিক আ কিংবা হচ্ছে আ যারা হচ্ছে রাজনীতির পছন্দ করেন না রাজনীতিকে। যে আপনি যদি আপনার সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করেন কিংবা আপনি আপনার সন্তানকে যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, তখন আপনি ১ম এ কি সিদ্ধান্ত নিবেন? হ্যাঁ, আপনি তখন অবশ্যই উত্তর দিবেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি আমলা, আ পাইলট এই ধরনের কিছু চিন্তা করে থাকেন কিংবা তাদেরকে এই দিকেই মুভ করানো হয়। কিন্তু একটি দেশ আপনার সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্যে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার কিংবা সরকারি আমলা, পাইলট প্রয়োজন। ঠিক তেমনি হচ্ছে একটা দেশ সঠিকভাবে পরিচালনা হওয়ার জন্য পরিচালিত হওয়ার জন্যে সঠিক জ্ঞানী, আ শিক্ষিত, মার্জিত রাজনীতিবিদও প্রয়োজন। দূরদর্শী রাজনীতিবিদও প্রয়োজন। আ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের দেশে যারা রাজনীতি করছে কিংবা রাজনীতিতে আসছে, তারা অধিকাংশই হচ্ছে আমাদের স্কুল কলেজ লাইফের লাস্ট বেঞ্চের যে স্টুডেন্ট ছিল তারা। এটা কথাটা শুনতে খারাপ শোনালেও এটা বাস্তব এবং এটাই সত্য কথা। তো আমরা যদি আমাদের সন্তানকে আ আ এই জায়গাটায় আসতে না দেই, অথচ আমাদের দেশটা কিংবা যেকোনো দেশ হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে সেই দেশের রাজনীতিবিদরা। আপনার আপনি যদি আ ন্যূনতম জ্ঞান রাখেন তাহলে আপনি অবশ্যই এটা বুঝতে পারেন যে একটা দেশ নিয়ন্ত্রিত হয় মূলত বিদদের দ্বারা। সেই ইউনিয়ন থেকে শুরু করে পুরা আ বিভাগ, পুরো দেশই নিয়ন্ত্রিত হয় রাজনীতিবিদদের দ্বারা। তো আমরা যদি আমাদের সন্তানদের আ যদি এখানে আসতে না দেই, রাজনীতিতে আসতে না দেই, তাহলে আমাদের সমালোচনাটা করাও আসলে আমি মনে করি অধিকার নেই। আ একটা দেশের অ্যা 10 অথবা 15% 20% মেধাবী ছেলেপেলেরা ক্লাসের